দিন যত যাচ্ছে কাজ করার প্রতি মন মানসিকতা উঠে যাচ্ছে। আজকে ভাবছিলাম কোনো ব্লগ শেয়ার করব না, কিন্তু তারপর না শেয়ার করে আর পারলাম না। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অকাণ্ড বাঁধিয়ে ফেলছি ঘরের ভিতরে। দেখেন কি অবস্থা করছি। আজকে রান্না করা ডাল চুলায় বসাই দিয়ে সকালে একটু রমে গেছি, আইসা দেখি পুরোটা চুলাই নষ্ট হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে চুলাটা মুছতে গেছি, হাতটা ফেলাইছি কাইটা। তো দিন যেদিনকে ভালো যায় আর যেদিন খারাপ যায় আসলে সকাল থেকেই খারাপ যায়। আর আজকে আমার দিনটা সকাল থেকে বাজেভাবে খারাপ যাচ্ছে। ডিম রান্না করব, ডিম ফেলাইছি পুইরা, আর এদিকটা পেঁয়াজটাও পুইরা ফেলাইলাম। দেখেন ডিম রান্না করতে গিয়ে ডিম হয়ে গেছে কালাবুনা। সকালবেলা কার মুখ যে উঠে দেখছি সেটাই জানি না, কিন্তু মোবাইলটা হাতে নিয়ে কিছু ভিডিও দেখছিলাম সেটা জানি। কার ভিডিওটা প্রথমে আসছিল সেই ভিডিওটা যদি মনে থাকতো তাহলে ওই ভিডিওটা আর দেখতাম না, কোনোদিন তাকে আনব্লক করে দিতাম, কারণ তার ভিডিওটা আজকে ঘুম থেকে উঠে দেখছি আর আমার দিনটাই আজকে খারাপ যাচ্ছে। তো যাই হোক, এগুলো হচ্ছে কুসংস্কার, এগুলো বিশ্বাস করাও ঠিক না। আগেরকার দিনে দাদি নানিরা দেখতাম এই কথা বলতো যে ঘুম থেকে উঠে যদি ভালো মানুষের মুখ দেখো তাহলে নাকি সারা দিনটাও ভালো যায়, আর খারাপ মানুষের মুখ দেখলে দিন নাকি খারাপ যায়। তার জন্য বলে ফেললাম। আর যেহেতু আজকে শুক্রবার, আজকে কথা ছিল ডিম পোলাও রান্না করব, তো ডিম তো আজকে অবস্থা খারাপ হয়ে গেলো। এগুলো দিয়ে আমার হাজবেন্ড আবার দেওয়া খেতে পারবে কিনা সেটাই সন্দেহ। বাচ্চারা খেয়ে নেবে, সমস্যা নাই। ভালো মতো দেখলে বোঝা যায় যে ওপরের শুধু আবরণটা পুড়ে গেছে, তার জন্য আর ফালাই নাই। যেহেতু খাওয়া যাবে তার জন্য রান্না করে ফেলছি। আর ইচ্ছা করিতে কেউ কখনো পুড়ে না, তাই না? আর গ্যাস ছিল না, হঠাৎ করে গ্যাস চলে আসছে। আমি একটু রুমে বা কোনো একটা কাজ করতেছিলাম, আইসা দেখি যে মানে প্রচুর স্পিডে গ্যাস চলে আসছে। আর এটা দুপুরের পরে আজকে রান্না করছি। সকালবেলা শুধু বোয়া ভাত রান্না করছিলাম, আর রান্না করার পরেই দেখি গ্যাস চলে গেছে। তার জন্য ডিসিশন নিছি আজকে দুপুরে নামাজ পড়ে আসবে সবাই, তারপর তাদেরকে রুমে বসায় রাইখে আজকে রান্না বান্না করবো। তো সেম এই কাজটা হয়েছে। হাজব্যান্ড দেওয়ার দুজনই নামাজ পড়তে চলে গেছে, তারপরে গ্যাস চলে আসে, মানে 2টার পরে আবার গ্যাস আসছে। তো গ্যাস আসার পরে সাথে সাথে রান্নাটা বসাই দিছি। যেহেতু ডিমটা পুড়ে গেছে, ডিম দিয়ে যদি না খেতে পারে তো তাদের জন্য আমি একটু মাছ ভেজে নিলাম। দেখি মাছ ভাজা দিয়ে তো পোলাও দিয়ে খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। আমি যা কিছু রান্না বান্না করি একদম অল্প করেই আমার পরিবারের জন্য, যাতে একবেলা করে হয়ে যায়। তো বকবিলাসীতা রান্না করি না একদম, আর অর্ডারলা আমার ঘরে জিনিস থাকেও না। আমার কাছে যা থাকে যা আছে আমি তাই দেখাই। আমি এত বিলাসিতা করি না যাতে আমার অনেক আছে, আমি অনেক রান্না করি, অনেক ভিআইপি পার্সন আমি। আমার ফ্যামিলি যা, আমি যেমন, আমি একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমার পরিবারে আমি যা খাই তাই শেয়ার করি, আর যা রান্না বান্না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। তো এদিকে কিন্তু মাছটাও ভাজা হয়ে গেছে, অলরেডি ডিম রান্নাটা হয়ে গেছে, পোলাওটাও যেহেতু হয়ে গেছে, তাই আমি সবাইকে আগে খাবারটা দিয়ে দিচ্ছি। আমার ছেলের খাবারটাও নিয়ে নিচ্ছি, ছেলেকে আগে খাবারটা খাইয়ে দেবো, তারপরে আমি খাওয়া দাওয়া করবো। সবসময় আমরা চেষ্টা করি দুপুরবেলা যেদিন সবাই বাসায় থাকে একসাথে মিলে ঝিলে খাওয়া দাওয়া করার জন্য। দুপুরের খাবার খাওয়ার পর এই যে বিকেলবেলা আমার মেয়ে কতগুলো কাঁচা আম নিয়ে বসছে। তো গ্রাম থেকে শাশুড়ি আম্মা গাছের কিছু কাঁচা আম পাঠাইছিল, সেগুলোকেই আবার আমার মেয়ে লবণ মরিচ দিয়ে খাচ্ছে আর বলতেছে কি মজা, খুব টক, সেই স্বাদ সেই স্বাদ। ছোটবেলা কিন্তু আমরাও আম গাছের নিচে বসে থাকতাম আম কুড়ানোর জন্য। এরকম সময় কিন্তু ছোট ছোট আম পড়তো আর সেগুলো লবণ মরিচ দিয়ে খেতাম। সন্ধ্যার নাস্তা হিসেবে আবার সকলের জন্য নুডলস রান্না করে নিলাম। আর এই হচ্ছে আজকে সারাদিনের ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন।